শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি পেল ইউক্রেন, তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। এ সম্পর্কে বিস্তারিত আসছে প্রতিবেদনে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপর ইউক্রেনের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ভূখণ্ডের ভেতরে যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারবে। এদিকে ইউক্রেন যদি রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে তবে যথাযথ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মঙ্গলবার 19 নভেম্বর আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ায় এই ধরনের হামলা যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর শামিল হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই সিদ্ধান্তের অর্থ হবে সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা। যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তের মাধ্যমে আগুনে আরও তেল ঢালেছে। এই সিদ্ধান্তের পর হোয়াইট হাউস এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও মন্তব্য করেনি। তবে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র টুইট করেছেন, প্রেসিডেন্ট বাইডেন ট্রাম্পের দায়িত্ব নেওয়ার আগেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার চেষ্টা করছেন। তবে এই নিয়ে বাইডেনদের সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি এবং শেষ পর্যন্ত এমন সিদ্ধান্ত গ্রহণ করা নাও যে হতে পারে। একজন প্রেসিডেন্টের মেয়াদের শেষ কয়েক মাসে এমন বড় সিদ্ধান্ত নেওয়া স্বাভাবিক কিনা এমন প্রশ্নে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাইডেন 4 বছরের জন্য নির্বাচিত হয়েছেন, তিনি বছর 10 মাসের জন্য নয়। তিনি আরও বলেন, আমরা আমাদের মেয়াদের প্রতিটি দিন আমেরিকানদের স্বার্থ সংশ্লিষ্ট নীতিগুলো কার্যকর করতেই ব্যবহার করব। পরবর্তী প্রশাসন যদি ভিন্ন সিদ্ধান্ত নিতে চায় সেটা তাদের অধিকার। মিলার আরও বলেন, একসময়ে একজনই প্রেসিডেন্ট থাকেন, পরবর্তী প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর নিজের মতো সিদ্ধান্ত নেবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা প্রয়োজন নেই, মিসাইলই নিজের কথা বলবে। কেন ইউক্রেনকে রাশিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে অনুমতি দিল যুক্তরাষ্ট্র? রাশিয়ার কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার 12,000 উত্তর কোরিয়ার সদস্য মোতায়েনের পর যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নেয়। পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গত কয়েক মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ তার পশ্চিমা মিত্রদেরকে রাশিয়ার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। কারণ মস্কোর বাহিনী পূর্ব ইউক্রেনে ধীর, কিন্তু তারা এরই মধ্যে অনেক অঞ্চল দখল করেছে। আল জাজিরা কূটনৈতিক সংবাদদাতা জেমস বেস বলেন, পশ্চিমা দেশগুলোর লক্ষ্য ইউক্রেনকে সমর্থন করা, বিশেষ করে রাশিয়ার যে সকল এলাকা ইউক্রেন দখল করেছে, যেমন কুরস্ক অঞ্চল। এদিকে বাইডেন তার ক্ষমতা শেষ হওয়ার মাত্র 9 সপ্তাহ আগে এ সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যুদ্ধের দ্রুত সমাপ্তি নিয়ে আলোচনা করবেন, যা ইউক্রেনে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা পাঠাতে থাকবে কি তা নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। গত সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তার যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড লেমি কিয়েভ সফর করেন এবং জেলেনস্কির সঙ্গে দেখা করেন। পরে জেলেনস্কি তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করে জানান, এ বৈঠক খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের কথা মনোযোগ সহকারে শুনেছেন। আলোচনায় রয়েছে দূরপাল্লার অস্ত্র। ওই সফরে একদিন আগে ব্লিংকন লন্ডনে সাংবাদিকদের বলেছিলেন তিনি এবং লেমি এই বিষয়ে খুব মনোযোগ সহকারে শুনবেন এবং ফিরে রিপোর্ট করবেন। একই দিনে বাইডেন সাংবাদিকদের বলেছিলেন, আমরা এখনও এই কাজটি করছি। চলতি বছর এপ্রিলের শেষের দিকে ইউক্রেন রাশিয়ার ক্রিমিয়ার এ পর্যন্ত 2 বার ব্যবহার করেছে, তবে সেই হামলা ইউক্রেন তৎক্ষণাৎ স্বীকার করেনি। এছাড়াও যুক্তরাষ্ট্র রাশিয়ায় সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা অনুমতি সেই সময় দেয়নি, আর এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র গোপনে চলতি বছর মার্চ মাসে ইউক্রেনে পাঠায়। ইউক্রেনে যুক্তরাষ্ট্র যে ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে এটিকে বলা হয় আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম। তাদের পরিসীমা 300 কিলোমিটার বা 190 মাইল। এই ক্ষেপণাস্ত্র 1980 দশকে তৈরি করা হয়। মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক লকহিড মার্টিন কোম্পানি এ ক্ষেপণাস্ত্র তৈরি করে। 2022 সালের জুলাইয়ের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে পাঠায় হিমারস লঞ্চ সিস্টেম ব্যবহার করে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যেতে পারে। এছাড়াও যুক্তরাজ্যের ইউক্রেনে পাঠানো মার্কিন নির্মিত M270 মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের মাধ্যমেও আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যায়।
ইউক্রেন দূরপাল্লার কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে, তুরস্ক, রাশিয়া এবং উত্তর কোরিয়ার সৈন্যদের ওপর আক্রমণ করতে পারে। এছাড়া ইউক্রেনের সীমান্তে রাশিয়ার ভূখণ্ডের ভেতর সামরিক সরঞ্জামের ওপর সহজে এই ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করতে পারে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা বলেছেন রাশিয়ার কুরস্ক অঞ্চলের আশেপাশে কিয়েভ আক্রমণ করতে পারে। চাথাম হাউসের রাশিয়া এবং ইউরেশিয়া প্রোগ্রামের সহযোগী ফলো টিমোথি অ্যাশ আল জাজিরাকে বলেছেন, এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে বর্তমান ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র পরিসর আরও বৃদ্ধি পাবে। ইউক্রেন রাশিয়ার সাপ্লাই চেইনগুলোতে আঘাত করতে সক্ষম হবে। কিয়েভকে দীর্ঘ পরিসরে ক্ষমতা দেওয়ার সিদ্ধান্তটি ভবিষ্যৎ আলোচনায় ইউক্রেনকে আরও গুরুত্ব দেওয়ার লক্ষ্যে হতে পারে। পুতিন ইউক্রেনের সামরিক সক্ষমতা কমানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চাইতে পারে। গত 11 নভেম্বর জেলেনস্কি একটি টেলিগ্রাম পোস্টে বলেছিলেন, ইউক্রেনীয় সৈন্যরা কুরস্কে প্রায় 50,000 রাশিয়া ও উত্তর কোরিয়ার সৈন্যদের বিরুদ্ধে লড়াই করছে। ইউক্রেনীয় সৈন্যরা গত আগস্ট মাসে কুরস্কের প্রায় 1000 বর্গ কিলোমিটার দখল করে। জেলেনস্কি রবিবার সন্ধ্যায় একটি ভাষণে বলেন, মিডিয়াতে অনেকেই বলছেন আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুমতি পেয়েছি। এই ধরনের জিনিস আগে ঘোষণা করা হয় না। ক্ষেপণাস্ত্র নিজেদের পক্ষে কথা বলবে। এদিকে মস্কো বলেছে, ক্ষেপণাস্ত্রের সিদ্ধান্ত উত্তেজনা বৃদ্ধির দিকে নিয়ে যাবে। রাশিয়ার মুখপাত্র পেসকভ বলেছেন, যদি সত্যি এই ধরনের সিদ্ধান্ত প্রণয়ন করা হয় তাহলে এটি নতুন করে উত্তেজনা তৈরি করবে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাশিয়া পদক্ষেপ নেবে। রাশিয়ান আইন প্রণেতা মারিয়া বুটিনা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এই সিদ্ধান্তের কারণে একটি বিশ্ব সংঘাত শুরু হওয়ার ঝুঁকি তৈরি করবে। আমি আশা করি ট্রাম্প এই সিদ্ধান্তটি কাটিয়ে উঠবেন। এদিকে রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি না দেওয়ার জন্য 2 মাস আগে পশ্চিমাদের সতর্ক করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তিনি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, যদি এরকম সিদ্ধান্ত নিয়ে থাকে, আমরা হুমকির বিষয় মাথায় রেখে তার ভিত্তিতে আমরা উপযুক্ত সিদ্ধান্ত নেব।